ইউসুফ হাফিজাহুল্লাহ, মহাপরিচালক আল জামিয়া সালাফিয়া বাংলাদেশ। আল জামিয়া সালাফিয়া বাংলাদেশ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تعالى إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخرة ويقول من يدعوني فاستجيب له ومن يسألني فأوتيه ومن يستغفرني فأغفر له رواه البخاري ومسلم. সম্মানিত দিনী ভাই বোন, আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে রাতের সালাত। রাতে কিছু ইবাদত করতে হবে, এ নিয়ে আমরা কি এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমি গাড়ি থেকে নেমে সরাসরি স্টেজে এসেছি। যারা পরিচালনায় আছেন তারা একটু স্বাভাবিকভাবে বিগতির মধ্যে পড়েছেন, এটাই স্বাভাবিক। আমি আসলে চাইনি, গাড়ি বাসা পর্যন্ত যায়নি, তখন ঘুরে এসেছি। আর আসলে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আসলে আমার গতিবিধি অন্যটা আর গ্রহণ করেনি। এখানকার কোনো লোকের ভুল নেই, তারা যা কিছু সম্মান করার, মূল্যায়ন করার, কেউ করতে কিছু কম করেছে তা আমার জানা নেই। বরং আমার মনে হলো তারা যথাযথ সম্মান এবং মূল্যায়ন করার প্রাণপণে চেষ্টা করছে বলে আমার অনুমান। কাজে যারা পরিচালনায় আছে তারা আপনারা হতাশা হবেন না এবং মনের দিক দিয়ে কষ্ট পাবেন না। আমি আপনাদের কারণে এভাবে এসেছি তা নয়। তারপরের কথা হলো এই যে আসলে এখনো পাশে বলছেন যে খেয়ে যেতে হবে। আসলে খাওয়া যদি পরিবেশ অনুকূলে হয় খাবো ইনশাআল্লাহ। আজকের মতো মনে হয় পরিবেশ অনুকূলে নেই, এমনি তেমন খায় না, হয়তো একটু কিছু সবজি এরকম কিছু। জাযাকাল্লাহ খাইর, শুকরিয়া। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত, নামাজ। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি টিকে তাহলে বাকি ইবাদত টিকবে, আর যদি সালাত বিচারের মধ্যে না টিকে তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এ কথাই ঠিক। কেন? সিয়াম পালন করলে বিনিময় নেই জান্নাত ছাড়া। কেননা সিয়াম পালন করে 2-4-500 নেকি হয় না, উহুদ পাহাড়ের সমান নেকি হয় না, এত নেকি হয় না। সিয়ামের বিনিময় হলো জান্নাত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। আশা যে ধারণা যে গতকাল বৃহস্পতিবারে সিয়াম ছিলেন, আবারও সোমবার থাকবেন, এটাই আপনাদের উপরে আমার ভালো ধারণা। বৃহস্পতিবার সোমবার সিয়ামতে রাখেন উচিত, বলতে গেলে বাধ্য হওয়া উচিত, কিন্তু ফরজ নয়, এই জন্য ওভাবে বলছি না। তো রাসূল ভালোবাসতেন কেন? সাপ্তাহিক 2 দিনে মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়, তা হলো বৃহস্পতিবার আর সোমবার। তো আল্লাহর নবী চাইতেন, আমি চাই, আল্লাহ রাসূল বলতেন আমি ভালোবাসি, আমি চাই আমার ইবাদতটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সে আমার। এই দেখো
আমার তুমি অবস্থাটা নেও, পাপ করেছি না কি করেছি, সিয়াম অবস্থায় নেও। এই জন্য তিনি কি করতেন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। মানে রিপোর্টটা পেশ করতে চাইতেন কি অবস্থায়, সিয়াম অবস্থায়। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি শ্রাবণ মাসে এত সিয়াম থাকেন কেন? তো তিনি বললেন, দেখেন, শ্রাবণ একটি মাস, রমজান ও রজবের মাঝে। দেখেন, শ্রাবণ একটি মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। আর এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমার মন চাই যে আমার বাৎসরিক রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়। এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি শ্রাবণ মাসে। তার মানে তার জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে, যা রাসূল জানতেন না। আল্লাহ রহম করো। ধর্ম এরকম নয়। ইসলাম ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ধর্মের এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। এক গ্লাস পানি পান করারই যদি এত নিয়ম হয়, তাহলে বাকি জীবন, বাকি সবটাতে নিয়ম আছে। সেই ধর্ম কি আর পীর দিয়ে চলে? সেই ধর্মে কি আর বুজুর্গানের দিন দিয়ে চলে? সেই ধর্ম উমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে চলে না। একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাইগণ, সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, যদি সালাত না থাকে তাহলে সিয়াম বাতিল বলে আল্লাহ কেটে দেবে। ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। একটা থেকে আরেকটা ঘটাতে পারে। দান ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী ইবাদত, যার কারণে আল্লাহ বলেছেন, সচ্ছল হলেও দান করো, অসচ্ছল হলেও দান করো। সচ্ছল 50,000 5 লাখ দিবে, তুমি 10 টাকা দিবে। আবার বলছেন আল্লাহ নবী, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আলিয়া দুলুগের খায়রু মিনাল ইসলাহ। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দান কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা মারা গেছেন, কথা বলতে পারলে কিছু দান করতেন, আমি যদি দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? বলা নাম, হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। একজন লোক এসে বলছে, রাসূল, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে জানতেন, আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বললেন না যে ছোট পাপ মিটে যাবে, বড় পাপ মিটে যাবে না, এ কথা বললেন না। বললেন যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, অর্থ সম্পদ রেখে গেছেন, কিছু বলে জানলেন, আমি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তিনি বললেন, হ্যাঁ। কথা বোঝা যায় না কোন? হাদিস বুখারী মুসলিম। তাহলে দান একটা থেকে আরেকটা ঘটাতে পারে। এখন যে মানুষ টাকা আছে, উমরা করতে যাচ্ছে, কোটি কোটি বার যদি উমরা করাই, আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। প্রতি বছর যদি হজ করেন মরা পর্যন্ত, আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। আর যারা হজ করতে গিয়ে শতবার উমরা করছে, তাদের হজও গেছে, উমরাও গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে 2 চোখও গেছে। গত বছর হাজি ক্যাম্পে আমি ঢুকেছি, তো একজন আমাকে বলছে স্যান্ডেল খুলেন, এই স্যান্ডেলই যেটা এখন পরে আছে। তো বলছে, আমি বলছি কেন?
তো বলছে যে আপনি এহরাম বেঁধেছেন, তো এটা সামনে চলবে না। এটা আপনাকে কে বললো এই কথা? আর আমি এহরাম বাঁধবো কেন? এহরাম তো আমি বাঁধবো ইয়ালাম নামে, এখানে কেন? তো বলছে এখানে বাড়িতে এখানে বাঁধতে হবে। তখন সে এখানে বাঁধবো কেন? তো বলছে এলাম নামে কখন পার হয়ে যাবে বিমান, কখন পার হয়ে যাবে জানতে পারা যাবে না, সেই জন্য এখানে বাঁধতে হবে। তো আমি বললাম যে পার হয়ে গেলে জরিমানা দিব, পার হয়ে গেলে জরিমানা দিব, কিন্তু এখানে এহরাম বাঁধতে হবে তার প্রমাণ কি? তখন ফেলে গেছে। তখন আমি বলছি যে আপনি কতদিন থেকে কাজ করেন? 23 বছর থেকে। আমি বললাম এখন আপনি বলেন। 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। কে বলেছেন? আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। বলতে থাকেন, তারপর কি হবে দেখা যায়। আর বছর শেষে আড়াই আপনি কাজ করিয়েন না, রুজি অন্য জায়গায় নিয়ে কাজ করেন। যদি না হয় তো জামিয়া সালাফে চলে আসেন, আপনার রুজির একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। 519 জন অসহায় এতিম মানুষের রুজি হয়, আপনার হবে না? আপনার হবে। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 5000-এর বেশি। যেটা আপনার বাড়ির পাশে আছে সেটা 100 বিঘা জমির উপরে। কোথায়? এই যে নারায়ণপুর রূপগঞ্জে বাণিজ্য মেলার পিছনে 100 বিঘা জমির উপরে। যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় 50 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের সেটা প্রায় 70 বিঘা জমির উপরে। দিনাজপুরে যেটা আছে প্রায় 20 বিঘা জমির উপরে। 300 জন শিক্ষক শিক্ষিকা, 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। তো এত মানুষের রুজি আপনার হবে? আমার দাঁড়া এলাকা আছে একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপাতত 650 মক্তব চলে। 15 দিনের প্রশিক্ষণ আছে, 5 জন বড় বড় প্রশিক্ষক রাখা আছে। এমন সারা দেশের এমন যাবে, ফ্রি যাবে, ফ্রি আসবে, ফ্রি খাবে, ফ্রি থাকবে, বই ফ্রি, যাওয়া ফ্রি, আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, বই ফ্রি। এই 15 দিন থাকবে, খাবে। 20 জন, 25 জন, 30 জন করে যাচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে, চলে আসছে। মক্তবের লক্ষ্য তো আকীদা সংশোধন করতে হবে এবং সবাইকে সুন্দর করে কোরআন মাজিদ পড়া শিখতে হবে। প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকটা ছেলে মেয়েকে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। আর আমি তো সবসময় বলে আসছি, আমার মনে বড় সাপ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। কে আমাকে কথা বলতে দিল আর কে দিল না এটা আমি কোনোদিন ভাবিনি। আমার জীবনে কে সভাপতি, কে সেক্রেটারি, তাকে হিসাব করতে হবে, এটাও কোনোদিন আমি ভাবিনি। জামিয়া সালাফিয়া কিভাবে চলে তার শিক্ষকগণ জানেন না। জামিয়া সালাফিয়া কিভাবে চলে তার নেটওয়ার্ক ফাউন্ডেশনের সদস্যরা জানে না। জামিয়া সালাফিয়া কিভাবে চলে তার ছাত্র জানে না। জামিয়া সালাফিয়া কিভাবে চলে আমি ভালোভাবে জানি, তো ওরা কি জানে না। জামিয়া সালাফের বৈদেশিক সহযোগিতায় চলে না। জামিয়া সালাফের সরকারি কোনো অনুদানে চলে না। জামিয়া সালাফে এদেশের কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে আমি আপনি যারা 2000, 5000, 50,000 দিয়ে এদের টাকা দিয়ে চলে, এইভাবে চলছে। আর সব জমি প্রায় কিনা, যত জমির কথা প্রায় সবই কিনা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। কোনদিন মানুষের কাছে হাত পাতবেন না, শুধু দিবেন। ছেলে মেয়েকে বলবেন টাকা দেওয়ার সময়, আব্বু জামিয়া সালাফিয়া টাকাটা তুমি দাও। ওর হাতটাকে দেওয়া শেখান। টাকা পয়সা ইনকাম করবেন, টাকা ইনকামের পর 4টা, কয়টা? 4টা। একটা হলো দিন মজুরি, সন্ধ্যে টাকা শেষ। একটা হলো চাকরি, 25 দিনে শেষ হয় সাধারণত, 5 দিন ধার কর্য করে চলে। আর একটা হলো জমি চাষ, সমান সমান 9-10। আর একটা হলো ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতে আমার সাথে থাকবে।
এইটা আমি অবাক হই। এইটা আবার কি? রাসূলের সাথে থাকতে চেয়েছিলেন, একটু পরে বলবো, এখন একটু বলে রাখি। একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন, তো রাতে ওজুর পানি আর মেসাক নিয়ে উপস্থিত রাসূলের কাছে। তো এটা দেখে রাসূল খুশি হয়ে গেছেন, বাহ, তোমার তো বুদ্ধি আছে, তুমি ওজুর পানি আর মেসাক নিয়ে উপস্থিত হয়েছ, সালমা শেতা, তোমার যেটা ইচ্ছে সেটা চাও, চাও কি চাও চাও। খুব খুশি আল্লাহ রাসূল। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বুঝতে পারেননি যে এই কথা বলবেন, সাহাবী এই কথা বলবেন, আল্লাহ রাসূল এটা ধরতে পারেননি। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জানেক, না 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 না, এটা নয়, এটা নয়, ওটা নয়, অন্য কিছু, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হওয়া জায়গা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি রাতে সালাত আদায় করে আমাকে সহযোগিতা করো, আমি একাই এভাবে দিয়ে থাকতে পারবো না। তুমি তাহাজ্জুদ পড়ো খুব, তাহলে হয়তো বা আমি চেষ্টা করতে পারি তাহাজ্জুদ দিয়ে, তাছাড়া আমার সাথে থাকা সহজ নয়। আবার এবার বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকে, নেন এবার এইটা কি জিনিস, ব্যবসা কি জিনিস? হ্যাঁ, তিনি আরেকবার বলেছেন যে দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে, লালন পালন মানে আমার বাপ বুঝে না, বাপ মনে করছে যে আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন খুব ভালো কথা, লালন পালন করলেই জান্নাত হবে, নবীর সাথে থাকা যাবে। কিন্তু এক, বিদ্যা শিখিয়ে দিল, দুই, শিষ্টাচার শিখিয়ে দিল, তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো, শিষ্টাচার শিখিয়ে দিল। নখ বড় আছে মেয়ে, এটা কি শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, এটা কি শিষ্টাচার? সামনের চুল ছোট আছে, এটা কি শিষ্টাচার? ভুরু তোলা আছে, এটা কি শিষ্টাচার? দাঁত ছিল চিকন করা আছে, এটা কি শিষ্টাচার? কোনটা কি এর কাছে আছে? আল্লাহ রাসূল বলছেন, মেয়েকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো, এই বাপ জান্নাতে আমার সাথে এভাবে থাকবে। আরেকটা কথা, এতিমের যে লালন পালন করবে সেও আমার সাথে জান্নাতে থাকবে, তবে একটু ফাঁকা। এতিমের যে লালন পালন করবে সেও আমার সাথে জান্নাতে থাকবে, তবে এরকম। আর দুইটা মেয়েরকে যদি লালন পালন করে তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে, তবে এরকম। আমি কি বুঝাতে পারছি? আর লালন পালন বলতে আপনি মনে করিয়েন না আপনি যেটা বুঝেছেন, আপনি তো ঠকে গেছেন। ছেলে মেয়ে যেভাবে লালন পালন করেছেন করছেন, এটা উদ্দেশ্য নয়। ছেলে মেয়ে লালন পালন করতে হবে জাতির কল্যাণের জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। ছেলে মেয়ে স্কুলে গেলেই বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তাহলে ওর জন্মই হচ্ছে এ দিয়ে, শিরক দিয়ে, ও জাতির কি উপকার করবে? और বিদ্যা বুদ্ধি শিরক দিয়ে শুরু হয়েছে, ও জাতির কি উপকার করবে? আর তো ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, আরে ঠাকুর জাতির শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুসলমান খ্রিস্টানদের হাতে, ব্রিটেন, লন্ডনবাসীর হাতে যেদিন নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুখ পাকায়। সেই ঠাকুর গান আমার ছেলে মেয়ে বলে, তোমার বাপ আর তুমি যেটা বুঝেছ ভুল বুঝেছ, তোমার মেধা ভালো, তোমার বাপ বুঝেছে, তাই তোমাকে পড়তে দিয়েছি স্কুলে। যখন তুমি 9, 10-এ উঠো তখন 4টে মাস্টার দিয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, তোমার বাপ মা সবার সামনে গল্প করে, আমার ছেলে এই, আমার মেয়ে এই। তারপরে ইন্টার পাস করেছো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে তোমার বাপ, এই জন্য সাবজেক্ট প্রতি একটা মাস্টার রেখেছে। এবার তুমি বিশ্ববিদ্যালয়ে পড়েছ, ডাক্তার হয়েছ বা বড় ইঞ্জিনিয়ার, এটা তোমার বাপের সাপ ছিল। তো তুমি বিদেশ থেকে লেখাপড়া করে এসেছো, বড় ডাক্তার, পিজি হাসপাতালে তুমি ডাক্তার, 3 লাখ টাকা বেতন। কিন্তু তুমি ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে।
তাহলে তো তুমি প্রতারক, ধোঁকাবাজ তোমার। আর তোমার বাপ বড় ইঞ্জিনিয়ার করতে চেয়েছো, তো চোর টাকা চুরি করে। সবাই চোরের কথা আমি বলি, সবাই ধোঁকাবাজের কথা আমি বলিনি, তাই তো আপনি এই ছেলে মেয়ে পড়িয়ে কি করলেন? এটা তো হয়ে গেল তাহলে ওই এর মতো, ওই যে নৌকার বাবু সোলনে মিছে, বাবু আছে নৌকায় উঠেছে আর মাঝি, এখন বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তা তো আমি বলতে পারি না। ও দেখি তোর জীবন চারা নাই মিছে। একটু পরে বাবু মাঝি এসব কেন হয় জানিস? না আমি তা তো বলতে পারি না। দেখি তোর জীবন আটা নাই মিছে। এই মাঝি এগুলো বলতে পারিস? বলেন না। দেখি তোর জীবন 12 আনাই মিছে। এই পর্যন্ত যেতে যেতেই বাতাস উঠেছে, নৌকা হেলে উঠেছে। তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? বলছে না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে দেখি বাবু এখন তোমার জীবন 16 আনাই মিছে। আপনাদের বাপ বেটার জীবন 16 আনাই মিছে, 16 আনাই মিছে। এই জীবন যে তুমি কি করতে পারো, জাতি কোন ওষুধ লিখতে হবে এটাই শিখতে পারোনি। তোমার বাপও ভুল পথে আছে, তুমিও ভুল পথে আছো। তোমার বাপও অশিক্ষিত, তুমিও অশিক্ষিত। তোমরা বাপ বেটাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেবো না। আজকে আমি নতুন বলিনি, 30 বছর থেকে বলে আসছি একই কথা, এই ভাবি বলছি। তুমি জাতির কি করতে পারো? কে বলেছে তোমার মেধা ভালো? আমি কোনোদিন বলিনি। তোমার মেধা দিয়ে আমি কি করতে পারি? এই ছেলে, আরে তোমার গ্রামের ওই ছেলেটা মেধা বলো লন্ডনে থেকে গেছে, তো ওরা কি তোমার ছেলেকে বড় চাকরি দিবে? তা তো দিবে না। তোমার ভাইকে কি বড় চাকরি দিবে? তা তো দিবে না। ও তখন কি করেছে? সুইপার যারা তাদের নেতা করেছে, প্রধান করেছে, বেতন দিচ্ছে 5 লাখ। তখন ও ভাবছে যে না, পিজি হাসপাতালে ডাক্তার হলে তো বেতন 3 লাখ, তো এখানে 5 লাখ পাচ্ছি, কেন যাবো? আবার সিটিজেন যখন হয়ে গেছে তখন আরো খুশি। এদিকে মা খুশি, ওদিকে বাপ খুশি, ভাই বোনেরা খুশি, সবাই সময় সময় লন্ডন যেতে হবে। খুব তো খুশির কথা, বিশাল ব্যাপার। তো ঠিক আছে, তাই হলো। তো কে? একজন হাফেজ সাহেব, কোথাকার? নীলফামারী। সুন্দর করে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে গেলেন। আগে আগে হাঁটছে মৌলানা সাহেবের ছেলে, আমি পিছে পিছে যাচ্ছি। বাড়িতে যখন ঢুকলো তখন তার ছেলেটা বের হয়ে আসলো গেটে। ছেলেটা বলল গুড মর্নিং। বাপু বলল গুড মর্নিং। আমি আর এখন কি বলি? এখন খেতে বসে বলছি কি আর বলি? আমি লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসি। কয়েক কোটি গুড মর্নিং যদি এক জায়গাতে করো তাহলে এক নেকি হবে? হবে না। আর আসসালামু আলাইকুম, ইহুদি খ্রিস্টানেরা রাসূলকে এসে বলতো আসসালামু আলাইকুম। কেন বলতো? তারা বুঝতে যে সত্য নবী। খালি যদি নবী বলেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে তো কাজটা হয়ে গেছে, তাহলে জান্নাত চলে গেছে। কিন্তু আল্লাহ রাসূল ওভাবে বলতেন না, বলতেন ওয়ালাইকুম বাস, ওয়ালাইকুম বাস, এই পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম বলতেন না। তোমার উপরে শান্তি নিরাপত্তা হোক, বর্ষিত হোক। আপনি বললেন আপনার উপরে শান্তি ও নিরাপত্তা অবতীর্ণ হোক, এর নাম সালাম। তো বলো এখন কোনটা লাভ আর কোনটা লস? ছেলে মেয়েকে সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো মেয়েকে, তাহলে এই বাপ নবীর সাথে এইভাবে থাকবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এর চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই ইবাদত হিসাবে। এরপরে সালাত যদি না থাকে তাহলে এ দান বাতিল বলে গণ্য হবে। তার নাম সালাত। দানের হাতে থাকবেন, উমরা নাই। সব রমজানে উমরা করতে চলে যাচ্ছে। তো কয়েক হাজার বার যদি উমরা করে তো মায়ের কোনো উপকার করতে পারবে না। শুনেন, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না।
সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কেনার একটাই পথ, টাকা। টাকা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলেছেন, আমি জান্নাত তৈরি করেছি, তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমি তার জান্নাত বিক্রি করে দিলাম। যাও। তো দিন মজুরি কাজ করলে তো সন্ধ্যায় টাকা শেষ, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন কি দিয়ে? চাকরি করেন তো স্বাভাবিক 25 দিনে টাকা শেষ, 5 দিন তো ধার কর্জে গেছে, আপনি কি দিয়ে কি করবেন? আর যদি জমি চাষ করেন বা লটকল, তাহলে তো খুব একটা কাছাকাছি, লটকলও ব্যবস্থা হতে পারে ভালো। তো জমি চাষ করেন যদি সমান সমানই আছে, লস আছে। এবার থাকলো ব্যবসা। তো ব্যবসার এত মান কেন? নবীর সাথে থাকা যাবে কেন? ব্যবসায়ীরা তো বুঝতে পারে না যে এত দাম কেন। তো শুধুমাত্র ব্যবসা করেই অসহায় মানুষের উপকার করা যেতে পারে। কার? অসহায় মানুষের উপকার করা যেতে পারে ব্যবসা করে, অন্য কোনো পথ দিয়ে পারা যাবে না। আর খুব রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে। ব্যবসার মূল জিনিসটা বৈধ থাকলে ব্যবসা বৈধ, আর যা আছে যেখানে যা টাকা লাগবে লাগুক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত যদি কবুল হয়, বাকি ইবাদত কবুল হবে। সালাত যদি কবুল না হয়, তাহলে বাকি ইবাদত কবুল হবে না। তোমাদেরকে ওনারা মনে হয় সামনের দিকে আসতে বলছে। দেখো, তোমাদের সামনে জায়গা থাকলে আমি ভাইজান, আপনাদের সামনে যদি জায়গা থাকে একটু আগে আসে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুর 16, ওযু হলো 3 ভাগের 1 ভাগ, আর রুকু 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, আর সুজুদ 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। সমান তা হবে হাফটা। কেউ যদি ঠিক ঠিক এই 3টা পালন করে, তাহলে তার সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। আর যদি সালাত তার প্রত্যাখ্যান করা হয়, এই 3টাই কোন জায়গাতে ত্রুটি থেকে যায়, তাহলে সালাত বাতিল হবে। তখন সব ইবাদত বাতিল হবে। 1 ওযু, 2 রুকু, 3 সিজদা। এখানে দুই একটা কথা বলে আমরা সামনের দিকে চলে যাই। ওযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটা আমলের কথা বলে দেব, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। হ্যাঁ বলেন দেখি, ভালো তো কথা, বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সালাত আদায়ের পরে আবার সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বা সালাত আদায় করে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদা আমাদের নবীকে আল্লাহ বলছেন, মুহাম্মদ, জি, ওপরে কি নিয়ে হয়েছে বলতে পারেন? হ্যাঁ পারি। কাফারাত, মানুষের পাপ কিভাবে মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে। ফেরেশতারা বলছে, আমি জানি কি করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, সালাতের পরে জিকির আজকার করলে, তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এরপরে বলছে, মানফালা আশা বেখারি মাতা বেখারি, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। 1, সুন্দর করে ওযু করলো। 2, পায়ে হেঁটে মসজিদে গেল। 3, সালাতের পরে জিকির আজকার করলো। এর মরে যাওয়া ভালো, এর বেঁচে থাকা ভালো। আরেকটা, ওয়া কানা মিন খাতিতিকা ইয়ামিন ওয়ালাদাতু উম্মু, লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। কাজ ভুলে গেলেন মনে হয়, কাজ কি? 1, সুন্দর করে ওযু। 2, পায়ে হেঁটে মসজিদে গেল।
3 সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার লাভ দিয়ে দাঁড়াতে পারবেন না। গেছেন পরে আবার লাভ দিয়ে উঠে আসছেন কেন? সালাম দিলেন পরে। তো ওটা হলো নোংরা আচরণ। যেমন বক্তব্য যখন শুরু হয় তখন সব দোকানপাটে থাকে, আর এখন জিলাপি কিনছে, আজকে এখন জিলাপি কিনতে হবে। এগুলো হলো ইতর শ্রেণীর মানুষ। খারাপ লাগে বেটা, খারাপ লাগে কেন? আমি তো কোরআন হাদিস বলতে যে আমি সেই চাপা রাজশাহী থেকে এসেছি কত কষ্ট করে, আমি আসলে কুলাতেই পারছিলাম না, সেই জন্য আমি স্টেজে চলে এসেছি। আমি তো আপনার জন্য এসেছি, আপনি ওখানে আছেন বসে, মানে আপনি কি দেখাতে চাচ্ছেন, কি বুঝাতে চান আপনি? আপনি কি মনে করেন আমি তাফসীর মাহফিল করতে এসেছি? আপনি কি মনে করেন আমি টাকার সুবাদে এসেছি? আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি, কোন মায়ের বেটা বলতে পারবে না যে আব্দুল রাজ্জাক মার কাছে পথ খরচ পাত্র চেয়েছি। আমি জিন্দগি তার কোনোদিন মুখ খুলবো না, প্রমাণ হয়ে গেলে। 90 সাল থেকে আজ পর্যন্ত কোনোদিন কোন মানুষকে হিসাব করে একটা বাক্য বলতে হবে ধর্মের নামে, এরকম প্রয়োজন আমার হয়নি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিদি ভাই, আমি তো আপনার জন্য এসেছি। আপনি দোকানে বসে আছেন, মানে কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? কি বুঝাতে চান আপনি আমাকে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, ভালো মানব মন তার চেয়ে খারাপ। আমি তো ইতর শ্রেণী বলেছি, আর আল্লাহ বলছিল কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। নেনে আমারটা তো কিছু ভালো আছে। আল্লাহ বলছেন কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। কি বোঝাতে চান আপনি আমাকে? আপনি দোকানে বসে এখন চা খাচ্ছেন, দাঁড় চাচা আছে, ল্যাপটা হয়ে আসছে, আর আপনি বলছেন আমি ভালো। কি বোঝাতে চান আপনি আমাকে? আমি আপনার বাড়িতে কাজ করি নাকি? আপনি আমার দিনী ভাই, এটাই আমি মনে করি আপনাকে। আপনার জন্য এসেছি আমি। 10 কিলোমিটার আশেপাশে, আপনি তো বহু দূরের কথা, হিন্দুকে আসতে হবে। হিন্দু হলে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। 90 সাল থেকে দীর্ঘ 35 বছর আমি অপ্রয়োজনীয় বক্তব্য বলি, আমি মাঝাব নিয়ে কথা বলি না, ও পাতাই পড়ি না, পাতা আমি ছুড়ে দিয়েছি। কেউ আমাকে গালি দিলে আমি তার উত্তর দিই না। দুইটা কাজ আমি করি না, কারো বদনাম করি না, আর কারো পিছনে করি না, আর আমার প্রতিশোধ নিই না। প্রতিশোধ নেব না আমি। ফেন্সিগঞ্জ সিলেট ওসি বলছে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। জি না, আমি তো মামলাই করবো না। আমি তো প্রতিশোধ নিই না মানুষের, আমি প্রতিশোধ নিব না। আমার জীবনের ত্যাগ, এবং মানুষের পিছু পড়বো না। সে আমাকে যা বলেছে বলেছে, ধুয়ে ছেড়ে দেখে না কেন, আমি তার মুখে, আমি তার নামটাই মুখে নিই না। যাকে আমি বলেছিলাম যে আপনাকে আমি মানুষই মনে করি না, আমি বসবো কি? তারপরে সব সময় বলে আসেন বাসে বসেন, কোথায় বসবেন বসেন, বাড়িতে বসবেন, শুধু খালি দিন রাতে কথা বলে। আমি নিরুপায় হয়ে বলেছি আপনাকে আমি মানুষই মনে